হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তোমরা অনেকেই বলছো যে স্যার আমাদের তো মেজর পেপার 3টা অলরেডি দিয়ে দিয়েছেন, আপনি পরীক্ষাও দিয়েছে, খুব ভালো হয়েছে পরীক্ষা, তো মেজর পেপার আমাদের 4 এর উপর সাজেশনটা প্রোভাইড করুন। তো তোমাদের মেজর পেপার 4 এর উপর যে সাজেশন হবে বাংলা ছোট গল্প এবং ছোট গল্পের পরিচয়, সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। প্রথম কথা আমি যেটা বলতে চাই তোমাদেরকে, দেখো যেহেতু তোমরা যদি মনে করো যে সিলেবাসটাকে দেখো, দেখবে প্রত্যেকটা ছোট গল্প রয়েছে, এবার ছোট গল্পের মধ্যে থেকে না একেবারে হুবহু সাজেশন কিন্তু কভার আপ করা যায় না বা দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তবুও আমি তোমাদের অনুরোধের জন্য কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি এবং এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন বলে দেবো, খুব ভালো করে পড়বে। প্রথমত 2 আর 3 জন্য তোমরা বড় গল্প কাকে বলে পড়বে, বাংলা কয়েকটি অনুগল্পের নাম, বাংলা ছোট গল্পের সমাপ্তিরা উপসংহার কেমন হওয়া উচিত, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কয়েকটি ছোট গল্পের নাম, বড় গল্প অনুগল্পের মধ্যে দুটি পার্থক্য, লেখকের নাম সহ 3টি বাংলা বড় গল্পের নাম, এগুলো 2-3 জন্য পড়বে। 6 জন্য অনুগল্প কাকে বলে তার বৈশিষ্ট্য উল্লেখ করে একটা অনুগল্পের ছোট্ট পরিচয় বা বিশ্লেষণ করো। 2 নম্বর ছোট গল্পের বিষয়বস্তু উল্লেখ করো। দেন ছোট গল্পের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব কতখানি রয়েছে, এবং বড় প্রশ্ন হিসাবে এখান থেকে আমি একটাই দেবো তোমাদেরকে, যে ছোট গল্প কাকে বলে বাংলা ছোট গল্পের স্বরূপ এবং বৈশিষ্ট্য আলোচনা করো। কিন্তু অনুগল্প যেটা 6 আমি বললাম সেটা কিন্তু 12তেও আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে 12 তুমি কমন পাচ্ছ। নেক্সট চলে আসবো আমাদের যে টেক্সচুয়াল গুলো রয়েছে। সবার প্রথমে আমি তাজমহল গল্প থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত এই গল্প থেকে তোমাদের বলে দিচ্ছি। 2-3 আমি কোনো প্রশ্ন বলবো না, আমি ইন্ডিভিজুয়ালি অলরেডি সাজেশন গুলো আলোচনা করেছি, আমি 6 এবং 12 বলে দেবো। 6 জন্য তোমরা তাজমহল গল্পের নামকরণের সার্থকতা, এটা খুব ভালো করে পড়বে এবং একটাই প্রশ্ন দিলাম আমি, এবং আরেকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে 12 থেকে তাজমহল গল্প অবলম্বনে বৃদ্ধ মুসলমান চরিত্রটির পরিচয় দাও, তার নিঃস্বার্থ ভালোবাসা, নিষ্ঠা এবং কর্তব্যের দিকটি আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা বড়তে পড়বে। চলে আসবো পরবর্তী যে গল্প রয়েছে, সেই পরবর্তী গল্পটার নাম হচ্ছে আমাদের টিচার। ঠিক আছে, জাস্ট ওয়েট। টিচার গল্প, ওকে। এখানে টিচার গল্প থেকে তোমরা কি কি পড়বে, দেখো টিচার গল্প থেকে তোমরা পড়বে, মানে 6 জন্য বলবে তোমরা টিচার গল্প অবলম্বনে রায়বাহাদুর অবিনাশ তরফদারের চরিত্র, এটা খুব ভালো করে পড়বে। তোমার হচ্ছে গিরিন নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো থাকে, এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের তাৎপর্য ব্যাখ্যা করো। টিচার গল্পে মধ্যবিত্ত শিক্ষক সমাজের যে অর্থনৈতিক এবং সামাজিক সংকটের চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। গিরিনের স্ত্রীর অবয়ব এবং তার জীর্ণ শরীর প্রসঙ্গটি কিভাবে রায়বাহাদুরের ভেতরে মানসিকতাকে নাড়িয়ে দিয়েছিল। নেক্সট বড় প্রশ্নের জন্য নামকরণের সার্থকতা টিচার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, এটা খুব ভালো করে পড়বে। টিচার গল্প মূলত শোষক এবং শোষিতের দ্বন্দ্বের এক অনন্য দলিল, এই গল্প অবলম্বনে এই বক্তব্যটি যথার্থতা বিচার করো। নেক্সট রয়েছে গিরিন চরিত্রটি বিশ্লেষণ করো, এটা 6 পড়লেও হবে। আর কোনো প্রশ্ন আমি কিন্তু টিচার গল্প থেকে তোমাদেরকে দেবো না লাস্ট মিনিট সাজেশনে। নেক্সট তোমাদের যেটা দেবো আমি, সেটা হচ্ছে কালাপাহাড়। কালাপাহাড় গল্পে তোমাদের আমি 2-3 অলরেডি আমি লাস্ট বলে দিয়েছি, সেগুলোই পড়বা, যা দেওয়া আছে। কালাপাহাড় ও কুম্ভকর্ণ কিভাবে রংলালকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করেছিল, এই প্রশ্নটা তোমরা 6 পড়বা। এবং 12 নম্বরের জন্য কালাপাহাড় গল্পের নামকরণের সার্থকতা আর গল্পের যে চরিত্র আছে সেই চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে যাবে। কালাপাহাড় গল্প থেকে এই দুটো প্রশ্নই পড়বে। ডমরু চরিত্র তোমাদের ছোট গল্প রয়েছে, সেই ডমরু চরিত্র থেকে 2-3 গুলো আমি অলরেডি আর বলবো না নতুন করে। 6 জন্য এখানে ডমরু চরিত্র গল্পের প্রথম অংশে ডমরুধরের শিক্ষালাভের প্রতি অনীহার কারণটা কি, সেটা খুব ভালো করে পড়বে। আর ডমরুধরের মায়ের চরিত্র, এই দুটো প্রশ্ন পড়বে। 12 নম্বরের জন্য নামকরণের সার্থকতা পড়বে এবং এখানে গ্রামীণ কুসংস্কার এবং অন্ধবিশ্বাসগুলি আলোচনা ভালো করে এই কোশ্চেনটা পড়বে। এই দুটো প্রশ্ন পড়বে। ডমরুধরের চরিত্রটা খুব ভালো করে পড়বে। কিন্তু বড় আমি 6-12 বলেছি, 2-3 গুলো আমি আলাদা বলছি না, সেগুলো আমি অলরেডি ইন্ডিভিজুয়ালি আমি আলোচনা করেছি অলরেডি আগেই সাজেশনে, সেগুলোই পড়তে হবে। তাজমহল বলেছি তোমাদের কি কি পড়বে তাজমহল থেকে। তারিণী মাঝি, নেক্সট গল্প হচ্ছে তারিণী মাঝি। সেই তারিণী মাঝি থেকে তোমরা কি কি পড়বে, তারিণী মাঝি থেকে তোমরা 6 জন্য পড়তে পারো তারিণী মাঝির চরিত্রটি বিশ্লেষণ, তারিণী মাঝি গল্পে ময়ূরাক্ষী নদীর যে ভূমিকা আছে সেটা পড়বে, এবং তারিণী মাঝি গল্পে গ্রাম বাংলার দুর্ভিক্ষের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, এটা পড়বে। আর নামকরণের সার্থকতা, এখান থেকে বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তারিণী মাঝি থেকে। চলে আসবো দেবী গল্প।
দেবী গল্প থেকে 6 এবং 12 কি কি পড়বে? 3-এর তো আমি 2-এর বলেই দিয়েছি অলরেডি, সাজেশনেই বলে দিয়েছি। দেবী গল্পে কালী কিঙ্করের চরিত্র খুব ভালো করে পড়বে, দয়াময়ীর সম্পর্কে ভালো করে পড়বে, দেবী গল্পে উমাপ্রসাদ চরিত্রটির যে ভূমিকা রয়েছে সেটা খুব ভালো করে পড়বে। আর দেবী গল্পের নামকরণের সার্থকতা, দেবী গল্পে অন্ধবিশ্বাস ও কুসংস্কার কিভাবে একটি সুখী পরিবারকে ধ্বংস করে ঠেলে দিয়েছে সেই সম্পর্কে পড়বে। এই কটাই পড়বে দেবী গল্প থেকে। নেক্সট আমি চলে আসবো নিম গাছ। নিম গাছ গল্প থেকে 2টো প্রশ্ন দেবো, তা আবার 6-এর, বড় প্রশ্ন পড়তে হবে না। নিম গাছ গল্পে ছোট গল্প হিসেবে কতখানি সার্থক সেটা পড়বে, এবং গল্পের অন্তর্নিহিত তাৎপর্য এটা পড়বে। এবং নিম গাছ গল্পটির মধ্যে দিয়ে যে কিভাবে একটি নারীর সত্তাকে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। 3-এর জন্য আসতে পারে, 6-এর জন্য আসতে পারে। পুঁই মাচা, পুঁই মাচা গল্পে তোমার হচ্ছে সহায়রীর, অন্নপূর্ণা দেবী, এদের চরিত্রগুলো তোমরা পড়তে পারো খুব ভালো করে। দেন রয়েছে এখানে খেমতির যে পরিণতি কি ছিল সেটা আমরা পড়বো, এবং নামকরণের সার্থকতা। খেমতি ছিল বড় মেয়ে এই পুঁই মাচা গল্পের, তার যে মানে যে পরিণতি, একটা ট্র্যাজিক পরিণতি হয়েছিল সেটা সম্পর্কে আমরা পড়বো। দেবী, নেক্সট গল্প হচ্ছে দেবী। দেবী গল্প থেকে আমরা কি কি পড়বো? দেবী গল্প থেকে আমরা পড়বো দেবী তো বলেই দিলাম অলরেডি, কালী কিঙ্কর চরিত্র বলে দিলাম। জীবিত ও মৃত, জীবিত ও মৃত গল্প থেকে কি কি পড়বো? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবিত ও মৃত গল্প থেকে এখানে আমরা পড়বো কাদম্বিনী স্নেহ মমতা, এটা আমরা ভালো করে পড়বো। আমরা যোগমায়া এবং কাদম্বিনীর সম্পর্ক আমরা ভালো করে পড়বো। তোমার জীবিত ও মৃত গল্পের নামকরণের সার্থকতা এটা আমরা পড়বো। কাদম্বিনীর মানসিক বিবর্তনটাও আমরা ভালো করে এখান থেকে পড়বো। একদম দেখো, যেহেতু টেক্সচুয়াল। এবার আছে রসময়ী রসিকতা। রসময়ী রসিকতা এই গল্প থেকে তোমাদের নামকরণের সার্থকতা একটাই পড়ে রাখবে 6-এর জন্য। আর তোমার হচ্ছে বড়র জন্য যদি বলো, ক্ষেত্রমোহনের চরিত্র পড়বা। প্রভাত কুমার মুখোপাধ্যায় যে শিল্প আপনার পরিচয় এখানে পাওয়া যায়, বিনোদিনীর চরিত্র, রসময়ীর চরিত্র, এই কটা ভালো করে পড়বা। একটা যে কোনো নামকরণের সার্থকতা আসবেই। আর লাস্ট আমাদের সিলেবাসের গল্প হচ্ছে টিকটিকি। এবার এই টিকটিকি গল্প থেকে তোমরা কি কি পড়বা? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, এখান থেকে 6-এর জন্য তোমরা পড়তে পারো টিকটিকি গল্পটি মনস্তাত্ত্বিক গল্প হিসেবে কতখানি সার্থক। আর এখান থেকে বড় প্রশ্ন কোনো পড়ার দরকার নেই। তো আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি তোমাদের ক্লাসরুমে এনাফ, তো আর কিছু পড়ার এক্সট্রা প্রয়োজন পড়বে না। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের সাজেশন। মেজর পেপার 4-এর সাজেশন এখানেই কমপ্লিট। এর পরবর্তীতে পাসের যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দেবে। অল দি বেস্ট প্রত্যেককে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।